গাইস, এটা হলো আমার রিয়েল ব্যাকগ্রাউন্ড। যদি আমি এই ব্যাকগ্রাউন্ডকে এআই দিয়ে জেনারেট করে এরকম বানিয়ে ফেলি, তাহলে এ কেমন হয়? তো আমি এটা এআই দিয়ে জেনারেট করেছি খুবই সহজে এবং কোনো ডিফিকাল্ট এআই টুল ছাড়াই। তোমরাও যদি এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও, তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং আমার এই ভিডিওর লাস্টে আমি বলে দিয়েছি কিভাবে এটাকে পারফেক্টলি মানে এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবে, সেটা আমি ভিডিও লাস্টেরই বলে দিয়েছি। তো তুমি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলাম। ভিডিওটি দেখলে তোমার ভিডিওর কোয়ালিটিও অনেক ভালো পরিমাণে চলবে। আর হ্যাঁ, ভিডিও কখনোই স্কিপ করে করে দেখবেন না। স্কিপ করে করে যদি ভিডিও দেখেন, তাহলে আপনাদের ভিডিও কখনোই পারফেক্টলি ইউটিউবে রান করবে না। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনাদের ভিডিওর কোয়ালিটি ঠিক হবে না, তাই জন্য আপনাদের ভিডিও ইউটিউবে রান করবে না। তাই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী আপনারা সাজেস্ট করে নেবেন। আর যদি আপনারা তাও স্কিপ করে করে ভিডিও দেখেন, তাহলে আপনারা কখনোই এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলেন আর সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়ের দিকে যাওয়া যায়। মূল বিষয়ের দিকে যাওয়ার জন্য আমাদের যেতে হবে মোবাইল স্ক্রিনে। তো চলেন মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনারা প্রথমেই চলে যাবেন গুগল ক্রমে। আপনাদের যে কোনো মোবাইলে যে কোনো একটা ক্রম এখানে ওপেন করে নেবেন। এখানে প্রথমে হোম বাটন চলে আসবেন। হোম বাটন আসার পর চ্যাটজিপিটি লিখে সার্চ করবেন এখানে। তো চ্যাটজিপিটির প্রথম লিঙ্কে এখানে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন যে আমাকে এখানে আমি আমার যে প্রম্পটটি আছে ওইটা আমি লিখিনি, তারপর আপনাদের বলছি আমি কি এখানে করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার প্রম্পটটি লিখে নিয়েছি। এখানে প্রম্পটটি লেখার পর আমি এখানে যে লিখছি যে আমাকে একটা প্রম্পট দাও যেখানে আমার ব্যাকগ্রাউন্ড থাকবে কালো এবং দুপাশে থাকবে দুইটি তাক থাকবে এবং প্লে বাটন থাকবে এবং হালকা আরজিবি লাইট থাকবে, বেশি গর্জিয়াস না, এবং সাইজ থাকবে 6:9। এটা লেখার পর এখানে আপনারা এখানে এটা দিয়ে দিবেন। তো এরপর আপনাদের একটা সুন্দর প্রম্পট লিখে দিবে। তো এখানে এই প্রম্পটটি এখানে কপি করে নেবেন। এখানে আমি প্রম্পটটি কপি করে নিই। এরপর এখানে কপি করে নেবেন। এরপর আপনারা চলে যাবেন আবার সার্চ বার, এখানে লিখবেন এআই জেমিনি। এরপর এখানে প্রথম লিঙ্কে ক্লিক করবেন। এখানে জেমিনিতে আসার পর আপনারা এখানে আপনাদের প্রম্পটটি প্রথমে দিয়ে দিবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ফাইলসে ক্লিক করবেন। তো এরপর এখানে আপনার যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ওইটা এখানে নিয়ে নেবেন। আমি এটাকে নিয়ে নিব। তো আমি প্রথমে এটাকে নিয়ে নিই। তবে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ইমেজ বানানোতে ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করার পর এখানে এটা সেভ করে দিবেন। এখানে আপনাকে সুন্দরভাবে একটা ইমেজ দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেজটা দিয়ে দিলেও, তো এখান থেকে আপনারা লিখে নেবেন যে এখানে আমি লিখে নিই এটা লিখে আবার দিয়ে দিবেন। এরপর দেখবেন আপনার সাবজেক্টটিকে এখানে ডিলিট করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে ইমেজটি কত সুন্দরভাবে এখানে দিয়ে দিল আপনাকে। তারপর দেখেন এখান থেকে এইরকমভাবে একটি ইমেজ আপনাকে দিয়ে দিবে। এখানে ক্লিক করার পর এটাকে ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করার পর আবার ব্যাকে চলে আসবেন। এরপর আপনারা চলে যাবেন ক্যাপকাটে। এখানে ক্যাপকাটে আসার এখান থেকে আপনারা নিউ ভিডিও ক্লিক করবেন। এরপর আপনার যে ফটো এখানে ডাউনলোড করলেন ওইটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিই। এটা সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। এরপর আপনার এখান থেকে ওয়াটারমার্কটি সিলেক্ট করে দিবেন। তারপর আপনার টাইম লাইনটি একটু বাড়িয়ে নেবেন আপনার ভিডিও অনুযায়ী। তো
তো এরপর আপনার এখান থেকে ব্যাগে চলে আসবেন, এরপর ওভারলেতে ক্লিক করবেন, এড ওভারলেতে ক্লিক করবেন। এরপর আপনার ভিডিওটি নিয়ে নেবেন যেটাকে আপনি মানে ব্যাকগ্রাউন্ড কনভার্ট করতে চান। এখানে আমি ভিডিওটি নিয়ে নিই, এখান থেকে আমি ভিডিওটি নিয়ে নিলাম। তো এরপর এখানে আপনার টাইমলাইন অনুযায়ী এটাকে কাট করে নেবেন, এখানে এটা ডিলিট করে দিই। এরপর এখান থেকে আপনার ফুল সাইজটি নিয়ে নেবেন, এখানে নেওয়ার পর একদম লাস্টে চলে যাবেন। এরপর দেখতে পারবেন এখানে একটা মার্কস নামে আছে, অপশন আছে, টুলস আছে আর কি। এরপর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখবেন একটা মিরর নামে অপশন আছে, এটাকে ক্লিক করবেন। এরপরে অ্যাডজাস্টে ক্লিক করবেন, এরপর রোটেটে ক্লিক করবেন। এটাকে আপনারা 90 ডিগ্রি করে দিবেন, এটাকে 90 ডিগ্রি করে দিবেন। এরপর আপনার 2টি ফিঙ্গার দিয়ে এখানে বাড়িয়ে নেবেন এটাকে আপনার সাইজ অনুযায়ী। তো আমি এটাকে সাইজ অনুযায়ী নিয়ে নিই। সাইজ অনুযায়ী নেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে একটা সাদা কালারের হোয়াইট কালারের একটা বাটন আছে, এটাকে এখানে টান দিবেন। এখান থেকেও করা যায়, ফেভারিটে ক্লিক করে এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার ইমেজটি কীভাবে বসে গেল। তো এটাকে আপনারা ছোট বড় করতে পারেন, এরকমভাবে দিয়ে দিবেন। এখানে আমার টেবিল আছে তাই জন্য এখানে একটু সমস্যা হচ্ছে। তো এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর এখন দেখেন আপনার ভিডিওটি কত সুন্দরভাবে এখানে বসে গেল। তারপর এখান থেকে দেখেন আমার ভিডিওটি কিরকম, এখন দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। তো এভাবে আপনারা আপনাদের ইমেজটি এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে এটা হওয়ার পর আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন, এক্সপোর্টে ক্লিক করে এখানে এক্সপোর্ট করে নেবেন। তো এভাবে আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আগামীতে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।